সেদিন সেই চিকেন পুড়িয়ে কেমন হয়েছে দেখো, দাগ হয়ে গেছে কুকারটায়। লেবু টেবু জাতীয় কিছু ঘষতে হবে, পারিনি ওঠাতে, আমিও পারিনি। তারপরে আমি এক দফা ঘষেছি, জুলি এক দফা ঘষেছে, যায়নি। দেখো ফ্রেন্ডস, তরকারি রান্নার লোচা থেকে বাঁচতে সবজি সেদ্ধ করে খেয়ে নেওয়া অনেক বুদ্ধিমানের কাজ, খেতেও টেস্টি, রাঁধতেও সোজা। এই প্রিপারেশনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কিছু করতে পারি আর না পারি। সেটা হচ্ছে গিয়ে লাউ শুক্তো। হ্যাঁ, আমাদের বাড়ির স্পেশাল, তাই এতটা উচ্ছে দেবো, কিন্তু এতটা উচ্ছে দেওয়ার দরকার পড়ে না। অনেকে তো আবার উচ্ছে ছাড়াই লাউ শুক্তো করে, শুধু মেথি ফোড়ন। সকাল সকাল বাজার থেকে ঘুরে এসছে, জানি না আবার যাবে কিনা। আর এটা আমার বাউলি ফ্রোজেন। বলবে এটা হেলদি নয়, অনেকেই বলবে, একদমই ঠিক, কিন্তু কি করব, আমি তো বলেছি হেলদি আর টেস্টির মধ্যে কোনটা বাজবে, আমি বাছি টেস্টি। আচ্ছা, এটা বিস্কিট, এটা শেষবেলার আঙুর, এটা টমেটো, এটা আলু, এটা কি, এটা কি আছে গো? লঙ্কা। আবার লঙ্কা? এ ভগবান। আচ্ছা ঠিক আছে, এটা লঙ্কা। बैगन भरता रियली गुड है, लेकिन बासी है। बहुत बहुत सुंदर हुआ। আমরা মেয়েরা যেমন বাসন কালেকশান, শাড়ি কালেকশান, জাঙ্ক জুয়েলারি কালেকশান করি, শেষ চ্যাটার্জি সেরকম লঙ্কা কালেকশান করে, ভেজিটেবলও কালেকশান করে। কিন্তু বলো, আমাদের কালেকশানটা কালেকশান, আর ওদের কি ওগুলো কালেকশান হবে? দুদিন বাদেই তো পচে যাবে। কিন্তু শেষ চ্যাটার্জির না, সেই যে করোনা ভাইরাসের জন্য লকডাউন হয়েছিল তখন থেকে, মানে এটা কি বলবো, এক ধরনের মানে রোগে দাঁড়িয়েছে। এই খাবার দাবারের জিনিস, মানে এই কাঁচা সবজিপাতি স্টক করার প্রবণতা খুব বেড়ে গেছে। কি হবে এটা? আজকে এটা আমি শেয়ার করব, লাউ শুক্তো করব। লাউ শুক্তো? জানি না, খাইনি, একদম বলো না, বহুবার খেয়েছো। না না, আমি তা মনে পড়ছে না আমার। অনেকদিন বাদে করছি, সেই কারণ তুমি সবসময় লাউ আসলেই বলো মাছের মাথা দিয়ে করতে, নয় পোস্ত করতে, তো ওই দুটোই বেশি হয়ে যায়। এই সঙ্গে করলা দিবে? হ্যাঁ, দেবো তো, না দিলে তো তোমার হবে না। আজ আছে খুব তাড়াহুড়ো, কারণটা আমি তোমাদের পরে বলছি, একদম মুখোমুখি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তাড়াহুড়োটা কেন, মানে যাব একটু ডাক্তার দেখাতে, বিকেলবেলার অ্যাপয়েন্টমেন্ট, সেজন্য লাঞ্চ করে আমি আর সিএস চ্যাটার্জি বেরোবো। ডাস্টিংয়ের সময় ছবি তুলতে সিএস চ্যাটার্জিকে আজকাল আর ডাকি না, ডাকলেই আমার ফোপাট করবে। ডাকি না, বলবে কোথায় ধুলো নেই, কিছু নেই, তাও মুছছো। আচ্ছা বলো, ধুলো জমিয়ে মুছলে তো আমারই কষ্ট, সেই জন্য না ধুলো না জমিয়েই মুছতে হয়। এভরিডে একটু হালকা হাত বুলিয়ে দিলে আর ধুলো জমার ব্যাপার নেই, সব সময় মনে হবে একদম এই মাত্র তুমি মুছলে, চকচক করছে। আর ধুলো জমে গেলে তো দেখতেও খারাপ লাগবে, তোমারও কষ্ট হবে, তোমাকেই তো করতে হবে, কেউ তো আর করে দেবে না এসে। ওরা ডান 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 ডান। আজকে আমি হালকা হাতে ডাস্টিংটা সেরে রাখছি, তার কারণটা হচ্ছে গিয়ে সবিতা 12:30টায় আসবে। ওর কাজ তো ভীষণ নিখুঁত, একটু বেশি টাইম নিয়েই করে। ওকে যদি আজকে ডাস্টিং করে ঝাড়ু পোছা করতে বলি, অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য ঠিক করেছি, ওই যে বাইরের দিকেরটা বলবো একটু ঝেড়ে দাও, বাইরের দরজা থেকে বাইরের দিকটা, বাকিটা আর করতে হবে না, নয়তো আমাদের দেরি হবে। দেখলে তো পদটা কত পরিশ্রম করে বানালাম, পরিশ্রম করি আর না করি, পদটা কিন্তু যথেষ্ট খেতে ভালো এবং উপকারীও বটে। আছে তোমার পেঁপে আর কুমড়ো। মধুবন্তী বেশ কদিন ধরেই বলছে গোলমরিচ চিকেন, এই গোলমরিচ চিকেনটা যেটা রেগুলার যে গোলমরিচ চিকেন হয় অনেকটা সেই টাইপ নয়, এটা আমার নিউজ পেপার কাটা। দাঁড়াও, তোমাদেরকে আগে ওইটাই দেখাই। এই বই তোমার পেপারগুলো দেখছো কিরকম লাল হয়ে গেছে, কত পুরনো, 2008, 10। এই দেখো, এইটা করব, খুব
খুব ইজি, ভীষণ ইজি, তোমাদের সঙ্গে শেয়ারও করব, দেখতে পাবো। আগে আমি এইভাবেই রান্নাগুলো নয় সানন্দা অথবা পেপার কাটিং এইগুলো থেকেই রান্নাগুলো মানে শিখতাম আর কি, শিখে শিখে কিছু ইয়ে করেছি। এখন তো ইন্টারনেটের দৌলতে সবাই সবকিছু শিখে যাচ্ছে, কিন্তু আমরা শিখেছি এইভাবেই। তো এটা আজকে তোমাদের ডেমো দেখিয়ে দিলাম, এইরকম করে করা আছে। এগুলো সব মধুবন্তী করে দিয়েছিল ছোটবেলায়, 2007-8 সাল থেকে জমানো। এই দেখো ইনকমপ্লিট, এই দেখো করে দিয়েছিল। এটা লাগবে আদা রসুন বাটা, সেটা বাটা হয়নি, বাটা হোক তারপরে দেবো। ততক্ষণে আমি দইটা দিয়ে ম্যারিনেটটা করে রেখে দিই। আমি এটা আজকে বোনলেস চিকেন দিয়ে করছি। এটা কিন্তু ছোট পিসের বোন সমেত চিকেন দিয়েও ভালো হয়, করেছি আমি। একবারে দুটো আদা বাটছি একসঙ্গে, চিকেনেও লাগবে শুক্তোতেও লাগবে। আদাটা বেটে নিই, তারপরে দেবো রসুনটা। শুক্তোয় যেহেতু কাঁচা লঙ্কা পড়ে না, সেই জন্য ওটা আমাকে রসুনের সঙ্গে বাটতে হবে। এটা আমি শুক্তোর জন্য উঠিয়ে রাখলাম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। রসুনটা 1 2 3 4 5 6 7 8 হাত না, কয়েকটা কাঁচা লঙ্কা, কটা বা চেরাও লাগবে। রসুনের কমিটা একটু গোটা রসুন দিয়ে দিলাম, কারণ এটায় না পেঁয়াজ পড়ে না। দইটাও বেশি করে দিতে হয় আর রসুনটাও বেশি করে দেয়, আদা রসুনটা। আমি আমার যেটা সুবিধে সেই মতন দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি বলা আছে যে পরিমাণ ওখানে মানে বেশ বেশি আর কি। এইটা অ্যাকচুয়ালি কড়াইতে নিজে জলে নেজে হয়। আস্তে আস্তে জলটা যখন মরে আসবে, কাঁচা লঙ্কা চেরা, গোলমরিচ আর মাখন, এটা মাখনেরই রান্না, তবে আমি ইউজ করব মাখন এবং সাদা তেল দুরকম মিশিয়ে। কত ইজি না, এই হয়ে গেল রান্নাটা, ব্যাস এবার ঢেলে দিলেই রান্না শেষ। নুনটা দিতে ভুলেছি। এই যে দেখছো বড় পিঙ্ক বক্সটা, এটার ভিতরে আছে আমার কাজু আর আখরোট, দুটো বাদামই আমি একটা বাক্সে ভাগ ভাগ করে রাখা আছে, ফ্রিজেই রাখি। আমন্ডটা যেহেতু প্রতিদিন ব্যবহার হয়, ওইটা বাইরে থাকে। আজকে চা পাতা ধ্রুবটি বুঝছো, ও যাই সমস্ত ধুবো মুবো যাই শোনাও না কেন, 10 টাকার চা। কোনো জল নেই, তুমি ভেবেছো ওইসব ধুবো ফুবো শুনিয়ে 25 টাকা করে দেবো? জানো তো সে ধ্রুবর দোকান, ধ্রুব। হ্যাঁ হ্যাঁ জানে, সবাই জানে, পৃথিবী শুদ্ধ লোক জানে ধ্রুবটি, মানে আমাদের বাংলার পৃথিবী আর কি। ধ্রুবর ফ্লেভার চাটা বেশ ভালো। হ্যাঁ সামটা ওই ব্র্যান্ডেড যেগুলো কিনি আমরা, সব থেকে তো সোসাইটির চাটা ভালো, কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল হয় না, ইভেন অনলাইনেও পাচ্ছি না। চা খেতে খেতে শুক্তোটা চাপিয়ে ফেলি। আরে হয়ে গেছে, বন্ধ করো বন্ধ করো। ও একদম জমে গেছে, একদম ফ্রেশ তো, টাটকা তুলতুলে, আর চাটাও সত্যি সত্যি আজ ভালো বানিয়েছে। আছে আর এক্সট্রা রাঁধুনি দেওয়ার কোনো দরকার নেই। 5 ফোড়নের কৌটোটা খুলে দেখছি রাঁধুনির পার্সেন্টেজ অনেক রয়েছে। শুকনো লঙ্কা, তেজপাতাও লাগবে, মেন তো হচ্ছে এইটা আর ঘি। এইটা মানে হচ্ছে শুক্তো মশলা। এই দেখো ভুলভাল বলবো কার, এই দেখো সানরাইজের, আর আমি সবসময় বলি এভারেস্টের।
বড়ি। আর একটা স্পেশাল জিনিস দেবো, যেহেতু আমাদের মিষ্টি পড়ে না, এই যে আমি ভিজতে দিয়েছি কিছু আমন্ড আর কাজু, এইটা বাটা। আর এই যে দুধ জাল দিলাম, একটু দুধ দেবো বাস। নট ব্যাস, ময়দাও দিতে হবে, ময়দা গোলা। লাউকে সেদ্ধ করে নিয়েছি। অফ ক্যামেরা বড়িটা ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস। শর্টকাট লাউ শুক্তো। হ্যাঁ, অবশ্যই তোমরা করলে মিষ্টি দেবে। আমার মিষ্টি দেওয়ার জো নেই, ইচ্ছে করলে রাঁধুনি বাটাও দিতে পারো। তো আমি ওই সমস্ত ঝগমারি বা ঝামেলা যাই বলো ওর মধ্যে যাচ্ছি না, একদম ইজিয়েস্ট ওয়েতে করছি। 5 ফোড়নের মধ্যে যদি দেখো রাঁধুনির পরিমাণটা কম আছে, তাহলে একটু এক্সট্রা রাঁধুনি অ্যাড করে নেবে। এই গেল বলতে পারো রান্নাটা। লাউতে একটু নুন দিয়ে সেদ্ধ করতে চাপিয়েছিলাম। বড় ঢাকা স্ট্র্যাটেজি, বড় ঢাকা বার করে দিয়ে দাও। ওকে, এমন 5 জনের সামনে ওকেটা বললো দেখলে, যেন সেই রাম ভক্ত হনুমান। আমার হাসবো না রাখবো বুঝতে পারি। এটাও সানরাইজ এন্ড মাস্টার্ড পাউডার। জাস্ট এইটুকু কাজই চাপের, মানে বাদামটাকে ছাড়িয়ে নেওয়া, বাস। বাকি সব একদম ইজি। এইবার দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে, ওই যে শুক্তো মশলা আমি ওটা জলে গুলে রেখেছি, এরপর এইটা দিয়ে দিলাম, ব্যাস। এটা দিয়ে নাড়াচাড়া করে হাতে দিয়ে গেছে গো। একটু দেখাতে গিয়ে কোনদিন রিস্টে, হ্যাঁ রিস্টে ইয়ে হবে বুঝবে। দেখো সবাই তোমার রান্না দেখতে চায়, কেরামতিটা দেখতে চায় না। জানি দেখো এক হাতে কুকার তুলে দিচ্ছি। তারাগুলোর সময় এসে যাবে ব্যাপারটা। ঢাকা দিতে হবে আর একটু মজবে। কি কি দিলে তুমি? সব দেওয়া হয়ে গেছে, লাস্টে সর্ষেটা দিলাম। জানি না উঠলো কি উঠলো না, কারণ তোমার হাতে ক্যামেরা ছিল, বলতে পারবো না। আচ্ছা, সর্ষে দিয়ে দিলাম ফ্রেন্ডস। আচ্ছা, এইখানে যে 3খানা সাদা সাদা জল দেখছো, এইটা হচ্ছে বাদাম বাটা, এইটা হচ্ছে দুধ জাল দিয়ে রেখেছি, আর এইটা হচ্ছে তোমার এই যে কর্নফ্লাওয়ার, ময়দা। এই জলগুলো এবার আমি একে একে দেবো, দিয়ে নামিয়ে নেবো। আর বড়িটাও দিয়ে দিয়েছি, ওটা আবার হয়ে গেল অফ ক্যামেরা। বড়ির কপাল আজকে খুব খারাপ। বাদাম বাটা, দুধ মেশান হয়ে যাক, কর্নফ্লাওয়ার এইবার ঘন হবে। কর্নফ্লাওয়ার নয়, ময়দা। কর্নফ্লাওয়ার আজকে বিষম খাবে। একটু কি দিয়ে দিই। ঠিক আছে, একটু নুন লাগবে। রংটা তো দারুণ এনেছো। খেতে কেমন হবে কে জানে, কারণ আজকে 2 জন রাগ করবে, ময়দা আর বড়ি। ময়দা না বলে বারবার কর্নফ্লাওয়ার বলেছি, আর বড়ি তো দেখাতেই ভুলে গিয়েছি। এ একদিনে উঠবে না, এ 2 দিন লাগবে। 2 দিন নয়, মনে হচ্ছে 3 দিনে উঠবে। এটা লাগে আমার গোল কড়াই বসাতে। এইবার চাপাবো আমি আমার বাড়ির বিখ্যাত গোলমরিচ চিকেন। সাদা তেলের ওপর
দিয়ে দিলাম একটু বাটার। 4টে কাঁচা লঙ্কা চেরা আমি ফোড়নে দিলাম। শেষেও কটা কাঁচা লঙ্কা চেরা দেওয়ার কথা, কিন্তু আজকে আর দেওয়া যাবে না, ওই কাঁচা লঙ্কা বাটা দিয়েছি না, যথেষ্ট ঝাল হয়ে গেছে। সত্যি বলছি ফ্রেন্ডস, এই রান্নাটা এতটা চমৎকার খেতে হয়, যারা করেছো তো ঠিক আছে, যদি কেউ না করেছো একবার করে দেখো। আর একদম ইজি, দেখতেই পাচ্ছ কোনো বাদাম বাটা পেঁয়াজ কুচোনোর ঘটা নেই, কোনো পরিশ্রম নেই, অথচ খেতে দারুণ। এইবার আর বিশেষ কিছু করার নেই, এটা আস্তে আস্তে জল বেরোবে, নিজের জলেই নিজে হবে। দরকার পড়লে ধরো দইয়ের পরিমাণ কম বা দইটা হাঙ্ক, তাহলে একটু জল দেবে, ঢিমি আছে, আস্তে আস্তে হয়ে যাক। হয়ে গেলে কেমন টেক্সচারে নামাচ্ছি আমি দেখাবো। মাখন আর গোলমরিচ দিয়ে নামানো। এই দেখো একদম হয়ে গেছে। এই মুহূর্তে একটু গুঁড়ো গোলমরিচ আর একটু মাখন দিয়ে নামিয়ে নাও। আজকে আর আমি মাখন দিচ্ছি না, চাপানোর সময় দিয়েছি, আর তেল ঘি কত খাবো, ভালো নয়। এই দেখো, এটা ফ্রাইড রাইস, ভাত, রুটি সব কিছুর সঙ্গে, শুধু মুখে, ওরা তো শুধু মুখেই খানিকটা খেলো, সব ভালো লাগে। আচ্ছা, এর কি টেস্টের প্রয়োজন আছে? টেস্ট করলে তো আবার কবার টেস্ট করবে, আমি কি দেখিনি ভেবেছো নাকি? তুমি দেখলে? কি চালাকি দেখো, মানে ডাবল টেস্ট করবার ইচ্ছা। আঙুরগুলো যদি আমি তুলে না দিই নিজেরই প্রবলেম হবে। আমি টুক 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 করে একটা একটা করে আঙুর খেতে থাকছি। তোমরা যেরকম চিকেন টেস্ট করছো, আমি সেরকম আঙুর টেস্ট করে বেড়াচ্ছি। সিস্টারে যে এবার কায়দা করে বলছিল ওটাতে ইনকমপ্লিটে টেস্ট করেছি, একবার কমপ্লিটে টেস্ট করে দেখি। আমিও সেই রকম চালাক, আমি বললাম একেবারে ভাতের প্লেটে টেস্ট করো। এগুলো যখন ছুঁড়ে গেছে এগুলো আমারই পেটে যাবে। মেয়ে বাবা দুজনেই শুধু নন ভেজে আছেন, তাদের ফল টল হাতে করে ধরে দিলে তবে যদি একটু খায়। আমি কিন্তু ফলটা বেশ ভালোই বাসি খেতে। সাবধান সাবধান, এগুলোকে বাঁচাতে ফ্রিজে তুলে ফেলতে হবে তাড়াতাড়ি, কারণ এদের নিস্তার নেই আমার হাত থেকে। সেই আমি নিজেকেই নিজে সাবধান করে ফ্রিজে তুলে দিলাম তাড়াতাড়ি, হাতের কাছে থাকলে টুকটুক করে খেতে থাকবো। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ফাগুন লেগেছে বনে বনে। এই যে সবিতা ভেরি জেনুইন পারসন, কোনো ফাঁকি নেই। মানে সেই জন্য আজকে না আমি ওকে জোর করে আটকে দিয়েছি যে শুধু ওই বাইরের করিডোর আর দরজা থেকে তুমি মুছবে। তাও আমি জানি ও ঠিক সময় করে কিছু না কিছু অংশ বাঁচবে। ফাঁকি বলে জিনিসটা কাজে ও দিতে শেখেনি। ওকে আমি বলে দিয়েছি যে 2টোর মধ্যে আমরা বেরিয়ে যাব, তার আগে তোমাকে কাজ শেষ করে বেরিয়ে যেতে হবে, যাতে তাড়াতাড়ি করে। এই এক্ষুনি হয়ে যাবে, এই এক্ষুনি হয়ে যাবে করে করে কাজটা করবে। এত কাজ করতে ভালোবাসে না মানুষটা। চলো ফ্রেন্ডস, আমারও গোছবাক হয়ে গেছে, এবার যেগুলো যেখানে থাকে সেগুলো তুলে দেবো। আর এই দুটি হচ্ছে আমার কিচেনের কাপড়। চলো কিচেনে রেখে দিই, আর তোমাদেরকে আজকে একবার দেখিয়েও দিই ঠিক কিচেনের কোন জায়গাটায় এই কাপড়গুলো, মানে এগুলো হচ্ছে বাসন মোছার কাপড়, বাসন মোছার কাপড়গুলো কোথায় থাকে। এইখানে থাকে। রঙ্গ বাতাস ছুটিছে বনমায় রে, বুঝি মনে মনে দাঁড়ে দাঁড়ে ধায় ফিরেছে জনে জনে, চলো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে লাঞ্চ ফাঞ্চ সেরে ডাক্তার দেখাবার উদ্দেশ্যে। আর এইখানে বলে রাখি, আমার কথা ওয়ার্ডিংস
রবিগুরুর গানেও সমস্ত ভুলে গিয়েছি। এইসব গান আমি সেই মধুমন্তী যখন ছোট ছিল নাচ করতো, আমি গাইতাম যাতে ও লিপ রিড করতে পারে সেই সময়। অতএব বন্ধুরা বুঝতেই পারছো, আবার ভুলভাল আছেই, কিছু মনে করো না, শুধু সুরটুকু শুনে আমার মনের অবস্থাটা, পারিপার্শ্বিক অবস্থাটা বুঝো। এখন যেটা চলছে আর কি, ফাগুন মাস, দারুণ সময়, ডাক্তার দেখাতে যাচ্ছি। যাই হোক, আজকের মতন ব্লগ ডায়েরিটি এখানেই টানলাম। একে তো ফাগুন মাস, দারুণই সময়, লেগেছে ভীষণ চোট, কি জানি কি হয়, এ ব্যথা কি যে ব্যথা। বাই বাই।